আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই দেশকে প্রদেশ বানাতে চায়, ভাগ করতে চায়, তাদের বক্তব্যকে সিলিবক টান বলেছেন। এটা সিলিবক টান হয়ে গেছে, কিন্তু আবার নতুন ভাবে জঙ্গি সৃষ্টি করতেছে। এই দেখেছেন কয়েকদিন আগে জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোন সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমে এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমার এই সরকার জঙ্গি নাটক শুরু করেছে। ভারতের বিভিন্ন লিডাররা ম্যাপ দেখায় যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সহ এই এরিয়া অখণ্ড ভারত হিসাবে তারা ম্যাপের মধ্যে বারবার প্রদর্শনী করেন যে আজকে হোক কালকে হোক এদেশ আবার ভারত হয়ে যাবে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। শুভেন্দ্র অধিকারী সে তো আসার পরে ওই দেশটাকে একটা নরকে পরিণত করেছে, খুনের রাষ্ট্র পরিণত করেছে, ধর্ষণের রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে জোরপূর্বক মুসলমানদেরকে শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এ দেশকে দখল করার হুমকি দিচ্ছে। আমি স্পষ্ট বলবো, বাংলাদেশের মানুষ সজাগ হন, সচেতন হন। এ দেশকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করব। যেরকম জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রয়োজনে আমরা আবারও জীবন দিয়ে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই বিজেপি দেশ দখল করবে, আমাদের দেশ কর্তৃত্ব করবে, বাংলাদেশের একজন মুসলমানের মনের জন্য হাতে এই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহু বুক ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু খবরদার যদি মানুষের সাথে জনগণের সাথে প্রতারণা করেন, তামাশা করেন, তাহলে বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, প্রয়োজন আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ।